অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা বৃশ্চিক রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। ফেব্রুয়ারি 2024 বৃশ্চিক রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা বা উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্মজীবন, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের দাম্পত্য জীবন ও প্রেম সম্পর্ক কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে। বৃশ্চিক রাশির চতুর্থে স্বক্ষেত্রী শনির অবস্থান, অর্থাৎ বৃশ্চিক রাশির শনির ঢাইয়া চলছে, তাই বৃশ্চিক রাশির কিছু বাধাবিঘ্ন দেখা যাচ্ছে। তাহলে বৃশ্চিক রাশির এই শনির ঢাইয়া থেকে মুক্তি পাওয়ার জন্যে কি প্রতিকার রয়েছে, সেইগুলো নিয়েই কিন্তু আমার ওভারঅল আলোচনা। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে সেনাপতি। এদের মধ্যে রাগ, জেদ এগুলো খুব বেশি থাকে। আর বৃশ্চিক রাশির মধ্যে কিন্তু প্রতিশোধ নেওয়ার একটা প্রবণতা কিন্তু থাকে। এদের মধ্যে রাগ কিন্তু পুষে রাখার একটা টেন্ডেন্সি দেখা যায়। কাঁকড়াবুচের মতো এরা কিন্তু পিছন দিক থেকে আক্রমণ করে। যতক্ষণ না প্রতিশোধ না নেয় ততক্ষণ এদের কিন্তু শান্তি হয় না। আর এই রাশিতে চন্দ্র নিচস্থ হওয়ার জন্যে এদের স্মৃতিশক্তি কিন্তু একটু কম হতে দেখা যায়। এরা ক্রিয়েটিভ হয়, এদের চোখের সমস্যা অনেক ক্ষেত্রে দেখা যায়। আবার এই বৃশ্চিক রাশি মূল আলোচনায় যাওয়ার পূর্বে ফেব্রুয়ারি 2024 সাপেক্ষে গোচর ফল বলি। চতুর্থে শনির স্বক্ষেত্রী অবস্থান, শনির ঢাইয়া চলছে। আর দ্বিতীয়পতি ও পঞ্চমপতি বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করছে। পঞ্চমে রাহুর অবস্থান, একাদশে কেতুর অবস্থান, তৃতীয় বুধ শুক্র ও রাশির অধিপতি মঙ্গলের অবস্থান, এবং তৃতীয় দশমপতি রবির অবস্থান। এবং 12ই ফেব্রুয়ারি শুক্র এদের দ্বাদশপতি এবং সপ্তমপতি, সে কিন্তু তৃতীয় গোচর করবে। এবং 5ই ফেব্রুয়ারি রাশির অধিপতি মঙ্গল কিন্তু তৃতীয় উচ্চস্থ হবে। যাই হোক, বৃশ্চিক রাশির স্বাস্থ্য নিয়ে বলি। এদের রাশির অধিপতি দ্বিতীয় অবস্থান করছে বুধ ও শুক্র যুক্ত হয়ে। বুধ হচ্ছে এদের অষ্টমপতি। অষ্টমপতির সঙ্গে কানেক্ট হওয়ায় স্কিন ওরিয়েন্টেড কিছু সমস্যা, ইএনটি ট্রাভেল, নাক কান গলার সমস্যা, তারপরে এদের অস্থি সংক্রান্ত কোনো রোগ, স্পন্ডেলাইটিস, কোমর থেকে পায়ের পাতায় পেন, শরীরে ব্যথা বেদনা, তাছাড়া এদের পেটের সমস্যা, এইসব কিন্তু দেখা যেতে পারে। শরীর নিয়ে একটু সতর্ক থাকতে হবে। আর রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে, না হলে কিন্তু এদের কোনো দুর্ঘটনা ঘটতে পারে বা ছোটোখাটো অ্যাক্সিডেন্টও আসতে পারে। যাই হোক, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে, শরীর ঢাইয়া চলছে। আর এই জন্যে এদের সুষম খাবার গ্রহণ করতে হবে, বিশুদ্ধ পানীয় খেতে হবে, নির্মল বাতাস প্রকৃতি থেকে নিতে হবে তবেই, এবং নিয়মিত শরীরচর্চা এবং যোগ ব্যায়াম করতে হবে, তবেই কিন্তু বৃশ্চিক রাশির স্বাস্থ্য ভালো যাবে। আদারওয়াইজ কিছু সমস্যা কিন্তু দেখা যেতে পারে। শিক্ষা, এদের চতুর্থপতি হচ্ছে শনি, সে চতুর্থেই অবস্থান করছে কিন্তু শনির ঢাইয়া চলছে। আর পঞ্চমপতি বৃহস্পতি সে ষষ্ঠে অবস্থান করছে। এবং পঞ্চমে রাহুর অবস্থান, যার জন্যে বিদ্যায় কিন্তু কনসেন্ট্রেশনের কিছু অভাব দেখা যাচ্ছে। পড়াশুনো বাদে মিডিয়ার প্রতি এদের কিন্তু বেশি অ্যাডিক্টেড হয়ে দেখা যাবে। মোবাইল, টিভি, সিনেমা এইসবের প্রতি কিন্তু এদের অ্যাডিক্টেড হতে দেখা যাবে। ফলে পড়াশোনার প্রতি মনোযোগ কমে আসবে এবং এই শনির ঢাইয়া চলাকালীন এদের কিন্তু বিদ্যায় আশানুরূপ ফল লাভে বাধা হবে। শুভ গ্রহের দশা অন্তর্দশা চললে বাধা কম হবে, অশুভ গ্রহের দশা অন্তর্দশা চললে বাধা বেশি হবে। আর কলেজ বিদ্যায় মনোমতো রেজাল্ট না পাওয়া, ভালো কলেজে অ্যাডমিশান না পাওয়া, মনের মতো সিলেকশান না হওয়া, যদি অশুভ গ্রহের দশা চলে, কিন্তু পড়াশোনার বিদ্যায় উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু কিন্তু বাধা দেখা যাবে। এবং এদের নবমপতি চন্দ্র, সে তো অত্যন্ত, এদের ভাগ্যের উত্থান পতন খুব হয়, কারণ খুব দ্রুতগামী গ্রহ চন্দ্র 2 দিন 6 ঘন্টা অন্তর এক একটি রাশি থেকে আরেকটি রাশিতে প্রবেশ করে, সেই জন্যে এই সমস্যা কিন্তু হয়। ভাগ্যের উত্থান পতন কিন্তু এদের লেগেই থাকে। আর বৃশ্চিক রাশির
যেটা কর্ম, এদের কর্মপতি রবি কিন্তু তৃতীয় অবস্থান করছে। পরে রাশির অধিপতি 5ই ফেব্রুয়ারি পর তৃতীয় যাবে। এদের কর্ম মোটামুটি ভালো বলা যায়। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সফলতার যোগ রয়েছে, তবে পরিশ্রম করতে হবে। আর এদের ব্যবসার ক্ষেত্রে যেটা বলি, ব্যবসার অধিপতি কিন্তু দ্বিতীয় অবস্থান করছে শুক্র, বুধ যুক্ত হয়ে। এবং আম, এখানে দ্বিতীয় অবস্থান করার জন্য এদের আর্থিক জায়গায় ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রেও ভালো যাবে। তবে ব্যবসায় ইনভেস্টমেন্ট একটু বুঝে শুনে করতে হবে, শনির ঢাইয়া চলছে। এবং এখানে সজাগ দৃষ্টিভঙ্গি রাখতে হবে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও বিশেষ নজর দিতে হবে, তবেই কিন্তু ব্যবসার জায়গা ভালো হবে। এবং এদের ব্যয় কিন্তু একটু বাড়বে। পঞ্চমপতি ষষ্ঠে রয়েছে এবং দ্বিতীয় পতিও ষষ্ঠে অবস্থান করছে, এদের ব্যয় বাড়বে। আর এদের একটু ভুলো মনা হতে দেখা যাবে, অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাবে। কারণ পঞ্চমপতি ষষ্ঠে অবস্থান করছে, পঞ্চমে রাহুর অবস্থান। সবসময় ডিসিশন মেকিং কিন্তু ঠিক হবে না, ডিসিশন মেকিংয়ের জায়গায় কিন্তু সমস্যা হবে। বন্ধু ভাগ্য ভালো যাবে না, বন্ধুদের থেকে উপকার আসবে না, হেল্প আসবে না, বন্ধুদের দ্বারা ক্ষতি হতে পারে বরঞ্চ। সে বিষয়ে আপনাদের সতর্ক হতে হবে, কারোর দ্বারা প্রতারিত হতে পারেন, সে বিষয়ে আপনাদের নজর দিতে হবে। আর যেটা দেখা যাচ্ছে, এদের সপ্তমপতি শুক্র, সে কিন্তু দ্বিতীয় অবস্থান করছে, যার জন্যে বিবাহিত জীবন এর ক্ষেত্রে কোনো তেমন অসুবিধা দেখা যাচ্ছে না। আর বিবাহিত জীবন মোটামুটি ভালো যাবে, রোমান্সের মধ্যে দিয়ে বিবাহিত জীবন কাটবে। তবে একে অপরকে সময় দিতে হবে, মর্যাদা দিতে হবে, না হলে শরীর ঢাইয়া হেতু পারিবারিক কিছু সমস্যা দেখা যেতে পারে। পারিবারিক সমস্যার কারণে বিবাহিত জীবনে কিছু সমস্যা আসতে পারে। আর এদের প্রেম বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু কিছু আসতে পারে প্রেমের ক্ষেত্রে। কারণ পঞ্চমপতি ষষ্ঠে এবং পঞ্চমে রাহুর অবস্থান, যে প্রেম আসবে কিন্তু প্রেমে যে সিলেকশন হবে সেটা ভুল সিলেকশন হতে পারে, বা প্রেম কেটে যেতে পারে, একে অপরের মধ্যে বাদ বিতর্ক হতে পারে, সেখান থেকে কিন্তু সমস্যা আসতে পারে। সেই বিষয়ে কড়া নজর দিতে হবে। আর 5ই ফেব্রুয়ারির পর মঙ্গল যখন তৃতীয় গোচর করবে, উচ্চস্থ হবে, তখন কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এদের সাফল্য আসবে এবং এদের মনের জোর বেড়ে যাবে। এরা আরও বেশি সাহসী এবং কনফিডেন্ট হয়ে উঠবে এবং ডিসিশন মেকিংয়ের অ্যাবিলিটি কিন্তু এদের বেশি হবে, এবং সেই জায়গাটা কিন্তু রয়েছে। এবং শারীরিক জায়গাও উন্নত হতে দেখা যাবে। শারীরিক যেসব সমস্যা বড় কিছু ছিল, সেগুলো কিন্তু ট্রিটমেন্ট করার ফলে আরোগ্য লাভ করতে পারবেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি সেই জায়গা থেকে রিকভার হয়ে উঠতে পারবেন। আর যাই হোক, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ওভারঅল ভাগ্য। এদের নবমপতি চন্দ্র, এদের ভাগ্যের উত্থান পতন রয়েছে ফেব্রুয়ারি 2024-এ। আর এদের যে শনির ঢাইয়া চলছে, যার জন্য সব কিছুতে একটু বাধাবিঘ্ন হবে। পরিশ্রমী হতে হবে, আদর্শবাদী হতে হবে, নীতিবান হতে হবে, ন্যায় নিষ্ঠার মাধ্যমে চলতে হবে, তবেই কিন্তু জীবনে সাকসেস আসবে। আদারওয়াইজ জীবনে কিন্তু অনেক সমস্যা আসতে পারে। যাই হোক, আপনাদের শরীরের প্রতি নজর দিতে হবে, শিক্ষাক্ষেত্রে বিশেষ নজর দেওয়া দরকার, এবং আর্থিক জায়গায় একটু মিতব্যয়ী হতে হবে, না হলে সঞ্চয় ভালো হবে না, ব্যয় বেশি হবে। এবং আপনাদের শারীরিক জায়গার প্রতি নজর দিতে হবে, পেটের জায়গায় কিছু সমস্যা হতে পারে, মায়ের শারীরিক জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে, সে বিষয়ে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। যাই হোক, আপনাদের যে শনি ঢাইয়া চলছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের শনির বীজ মন্ত্র প্রতিদিন 8 বার সূর্যাস্তের পর পাঠ করতে হবে। ওম প্রাম প্রিম প্রম স শনিশ্চরায় নমঃ। নীল আকাশি রং বেশি ব্যবহার করতে হবে। আর আপনাদের হলুদ, সোনালি, লাল, গোলাপি, ক্রিম এইসব কালার বেশি ব্যবহার করবেন। সবুজ, সাদা, কালো, ধূসর এইসব রং কম ব্যবহার করবেন। এবং আপনারা অবশ্যই মাসে একবার শনি মন্দিরে নীল অপরাজিতা ফুলের মালা দান করবেন, এবং প্রতি শনিবার সর্ষের তেলে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালাবেন, বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন। তাহলে কিন্তু আপনাদের অনেক সমস্যা দূর হবে। এবং প্রতি মঙ্গলবার আপনারা হনুমান চালিসা পাঠ করুন, তাহলে আপনারা অনেক বাধা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর অশুভ কালার কম ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাদের পজিটিভনেস বাড়বে, আপনারা আপনাদের মধ্যে পজিটিভিটি বেড়ে যাবে, আপনারা অনেক কিছু সমস্যার মোকাবিলা করতে পারবেন। যাই হোক, অনেক অ্যাস্ট্রোলজার কিন্তু টাকা দিয়ে চ্যানেল পোর্ট করছে, তারা লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার পাবেন, আমার পাবেন না, কারণ আমি টাকা দিয়ে চ্যানেল প্রমোট করি না। আপনাদের আশীর্বাদ ভালোবাসায় ধীরে ধীরে সাবস্ক্রাইবার আমার বাড়ছে, আরও বাড়বে, কারণ আমি পিওর কন্টেন্ট প্রোভাইড করি, মিথ্যা ও ছলচাতুরির মাধ্যমে অ্যাস্ট্রোলজি করি না। আমি পিএইচডি, আমি কলেজের প্রফেসর, এবং
আমি অনেক পেশার সঙ্গে যুক্ত, অ্যাস্ট্রোলজি আমার প্রফেশন, আমার প্যাশন সব কিছু। আর আমি সৎ উপায়ে এই পেশাকে বেছে নিয়েছি। যাই হোক, আহ, আমার কাছে আপনারা হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে একটা কোশ্চেন করতে পারেন। আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে কিন্তু প্রোভাইড করব। তাড়াহুড়ো করলে কিন্তু আমি রিপ্লাই দিতে পারবো না। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আমি আপনাদের হোয়াটসঅ্যাপেই রিপ্লাই দিয়ে দেবো। আপনারা অনেকেই ফোন করেন, করেন, ওগুলো করার কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া অনলাইন কোর্সটি ফুল হরোস্কোপ অনলাইনে, বা আপনারা আম, আমার চেম্বারে এসে কম খরচে করিয়ে নিতে পারেন। আমি হ্যান্ড রিটেন রিপোর্ট দেবো, অন্য অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট আউট বের করে দেবো না। আমি অ্যানালিসিস করে সেইটা আপনাদেরকে প্রোভাইড করব খুব কম পয়সায়, যার দ্বারা আপনারা উপকৃত হবেন। বৃশ্চিক রাশির কিছু বাধা রয়েছে, আবার কিছু ভালোও রয়েছে। ফেব্রুয়ারি 2024 সব বৃশ্চিক রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা আমার আলোচনা শুনতে থাকুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং বেল আইকনে প্রেস করে রাখুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন।